চোখ বন্ধ করে নামাজ পড়লে সেই নামাজ হবে কি হবে না, সেই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন কি করবেন না, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। কারণ আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন নামাজের সময় তার চোখ বন্ধ করে নামাজ পড়ে, তারা খুলে রাখে না। তো এই যে আমরা চোখ বন্ধ করে রাখি নামাজের সময়, এটা করা ভালো নাকি খারাপ, এটা করা যাবে কি যাবে না, এটা জানা অত্যন্ত জরুরি। এজন্য ভাইগণ বন্ধুগণ আমার, আসুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই নামাজে চোখ বন্ধ করে রাখলে নামাজ হবে কি হবে না। শুধু এটাই নয়, আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা দেখবেন নামাজের সময় এদিক সেদিক তাকায়, নামাজের সময় বিভিন্ন দিকে তারা তাকায়, ডানে বামে সামনে অনেক দূরে তারা তাকায়। এই যে নামাজের সময় এদিক সেদিক তাকানো, এটা করা কিন্তু কি নয়, মোটেও ঠিক নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকমটা করতে নিষেধ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এদিক সেদিক যে ব্যক্তি তাকায় এটা হলো নামাজে ছিনতাই করার মতো। এবার বলবেন যে নামাজে আবার কিভাবে ছিনতাই করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের সময় এদিক সেদিক তাকায়, সামনে পিছনে আপনার ডানে বামে এদিক সেদিক তাকায়, তার নামাজের একটা অংশ শয়তান কেড়ে নেয়, ছিনতাই করে নেয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ তার নামাজের যে পরিপূর্ণ সব, এই মানুষটা নামাজে এদিক সেদিক তাকানোর কারণে সে নামাজের পরিপূর্ণ সব সে অর্জন করতে পারে না। এটা হলো শয়তান তার নামাজে ছু মেরে নিয়ে নেয়, তার নামাজের একটা অংশ কেড়ে নেয়। এজন্য আমাদের কখনো নামাজ এদিক সেদিক তাকানো যাবে না। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, আমরা যে বিষয়টা জানতেছিলাম যে নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়া, এটা করা হলো মাকরুহ, এটা করা হলো অপছন্দনীয়। এটা এই চোখ বন্ধ করে নামাজ পড়া এটা হলো সুন্নত বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো নামাজে চোখ বন্ধ করেননি, তিনি কখনো চোখ বন্ধ করে তিনি কখনো নামাজ আদায় করেননি। এ কারণে আমরা যারা নামাজ আদায় করব, আমাদেরকেও ভুলে কখনো চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে না। আমাদেরকে চোখ খোলা রেখে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তাহলে যারা চোখ বন্ধ করে যারা নামাজ পড়ে, দেখবেন আপনি যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন, অনেক মানুষ মনে করে আমি চোখ বন্ধ করে খুশুর সহিত বিনয়ের সহিত নামাজ পড়বো, একাগ্রতার সহিত নামাজ পড়বো না। আপনি চোখ বন্ধ করে কখনো আপনি খুশুর সহিত নামাজ পড়তে পারবেন না। যখনই আপনি চোখ বন্ধ করবেন, দেখবেন দুনিয়াবি যত চিন্তা ভাবনা, যত খেয়াল, ভাই প্র্যাকটিক্যাল, আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি চোখ বন্ধ করলে ভাই দুনিয়াবি খেয়াল এসে মাথায় এসে জমা হয়, বিভিন্ন চিন্তা ভাবনা এসে মনে জমা হয়, কুমন্ত্রণা মন থেকে আসতেই থাকে। তো আপনি চোখ বন্ধ করে কখনো আপনি নামাজে খুজু বিনয় নিয়ে আসতে পারবেন না, বরঞ্চ আপনি আরও বেশি করে ঢোকার মধ্যে, প্রতারণার মধ্যে পড়ে যাবেন। শয়তান আপনাকে আরও বেশি করে নামাজের মধ্যে ধোকা দিবে। এ কারণে চোখ বন্ধ করে আমাদের কখনো নামাজ আদায় করা যাবে না। আপনি চোখ বন্ধ করে দেখবেন আপনি ফসলের মাঠে গেছেন, ব্যবসা বাণিজ্যে গেছেন, এখানে সেখানে গেছেন, আপনার মন আর নামাজের মধ্যে নাই। এই কারণে আমাদের ভুলেও কখনো চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। আমাদেরকে চোখ খোলা রেখে নামাজ আদায় করতে হবে। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, আমরা যে চোখ খোলা রেখে নামাজ পড়বো, আমরা যখন দাঁড়ানো অবস্থায় যখন থাকবো, আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়িয়ে আছি, এই সময় আমরা কোথায় তাকাবো, কোন দিকে আমরা তাকাবো, এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকবো, তখন আমরা সেজদার দিকে তাকাবো। কোথায় তাকাবো? সেজদার দিকে তাকাবো। এরপরে আমরা যখন রুকুতে যাব, রুকুতে গেলে ফিকাবিদগণ বলেছেন, অসংখ্য অগণিত আলেমগণ বলেছেন যে যখন মানুষ রুকুতে যাবে, তখন মানুষ তার দুই পায়ের পিঠ যে আছে, এই দুই পায়ের পিঠের দিকে সে তাকাবে। এবং একটা মানুষ যখন সেজদায় যাবে, সেজদায় গেলে মানুষ তার সেজদার দিকে তাকাবে। কোন দিকে তাকাবে? সেজদার দিকে তাকাবে। সেজদার তো অবস্থায় মানুষ সেজদার দিকে তাকাবে। অনেকেই বলে যে নাকের দিকে তাকাবেন না, আপনি সেজদায় গিয়ে আপনার নাকের দিকে তাকালে আপনার অনেক কষ্ট হবে। তো সেজদায় গিয়ে আপনাকে সেজদার দিকে তাকাতে হবে, সেখানেও কি চোখ বন্ধ করা যাবে না। এরপর আপনি যখন বসা অবস্থায় থাকবেন, বৈঠকে আপনি বসে আছেন, তখন আপনি কোথায় তাকাবেন? তো বসা অবস্থায় আপনাকে আপনার দুই পায়ের যে আপনার কোলের দিকে তাকাতে হবে। কোথায় তাকাতে হবে? দুই জানুর দিকে তাকাতে হবে, কোলের দিকে তাকাতে হবে। এবং হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করতেন, তিনি সব সময় তিনি সেজদার দিকে তাকাতেন। কোথায় তাকাতেন? তিনি সেজদার দিকে তাকাতেন। শুধু তার দৃষ্টি থাকতো কোথার দিকে? কোন দিকে? সেজদার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেন। তো বসা অবস্থায় আমরা যখন বসে থাকবো, তখন আমরা আমাদের ডান হাতের শাহাদাত আঙ্গুলের দিকে তাকাবো। কোন আঙ্গুলের দিকে?
আমরা বসা অবস্থায় আমরা আমাদের হাতের শাহাদাত আঙ্গুলের দিকে তাকাবো এবং আমাদের যে শাহাদাত আঙ্গুল আছে আমরা যখনই পড়বো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখনই আমরা আমাদের শাহাদাত আঙ্গুল কি করব, উঁচু করে রাখবো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর দ্বারা সাক্ষ্য দিতে হবে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং তার রাসূল। তাহলে আমরা দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে তাকাবো, রুকুতে গেলে দুই পায়ের দিকে তাকাবো। আপনি চাইলে রুকুতে গেলেও আপনি কি সেজদার দিকে তাকাতে পারেন, সেজদার স্থানে আপনি তাকাতে পারেন, এতে কি নাই কোনো সমস্যা নেই, এতে যে আপনার নামাজ নষ্ট হবে এমনটা কি নয়। এরপরে আপনি বসা অবস্থায় আপনার কোলের দিকে তাকাবেন, আপনার ডান হাতের আপনি শাহাদাত আঙ্গুলের দিকে তাকাবেন, সেদিকে আপনি লক্ষ্য করবেন। তাহলে এভাবে কি আমরা সুন্দর করে নামাজ আদায় করব। তাহলে নামাজের মধ্যে আমরা কখনো চোখ বন্ধ করে আমরা নামাজ আদায় করব না, আমরা সবসময় চোখ খোলা রেখে আমরা নামাজ আদায় করব। এটাই হলো সুন্নত, এটাই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি কখনো চোখ বন্ধ করে নামাজ আদায় করেননি। এবং নামাজে আমাদেরকে কখনো সেজদার জায়গা এটা বাদে সামনে কখনো আমাদের অতিক্রম করা যাবে না। আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকবো অবশ্যই আমরা সেজদার স্থানে তাকাবো। আমরা সেজদার স্থান বাদে দেয়ালে, প্রাচীরে, দেয়ালে আপনার কি লাগানো আছে এগুলোর দিকে কি আমরা কখনো লক্ষ্য দেব না। তবে আপনি ওই সময় নামাজে চোখ বন্ধ করে রাখতে পারেন। নামাজে আপনি কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে রাখতে পারেন। সেটা হলো ওই সময় যদি আপনি দেখেন আপনার সামনে কোনো নকশা রয়েছে জায় নামাজে, বর্তমান জায় নামাজে দেখবেন নকশা রয়েছে, এই নকশার দিকে তাকালে আপনার মনটা সেদিকেই চলে যাবে, আপনার মনোযোগ, আপনার আকর্ষণ সেদিকে চলে যাবে। তখন আপনি কি করে রাখতে পারেন, চোখ বন্ধ করে রাখতে পারেন। এরপরে দেখা গেলো দেওয়ালে আপনার এমন নকশা তারা আঁকছে, এমন দেয়ালে তারা এমন নকশা, এমন ডিজাইন তারা তৈরি করছে যেদিকে আপনার চোখটা বারবার চলে যাচ্ছে, আপনার আকর্ষণটা সেদিকেই বারবার চলে যাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি চোখটা কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য বন্ধ করে রাখতে পারেন, যেন আপনার মনটা, আপনার আকর্ষণটা, আপনার খুশু যেন সেদিকে না যায়। এক্ষেত্রে আমরা নামাজে চোখ বন্ধ করে রাখতে পারি, কিন্তু এই বাদে আমরা কখনো নামাজে চোখ বন্ধ করে রাখবো না। তবে আমাদের সমাজে বর্তমান জামানায় যে আপনার মসজিদের যে টাইলসগুলো, নকশাওয়ালা টাইলস, এগুলো আমাদেরকে ব্যবহার না করাটাই মূলত উচিত। আর ব্যবহার করলেও এগুলো আমাদেরকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কারণ নামাজে গিয়ে যদি আমার আকর্ষণটা থাকে ওই জায়নামাজের দিকে, যে এই জায়নামাজটা কত সুন্দর, কত ভালো, আমাদের মসজিদেরটা ভালো নয়, সেই এরকম করাটা উচিত হয়নি, এরকম করতে হবে, এরকম আমাদের নামাজের মধ্যে এই জায়নামাজের দিকে তাকিয়ে সামনে যদি কোনো জিনিস থাকে সেদিকে যদি আমাদের খেয়ালটা চলে যায়, আকর্ষণটা, মনোযোগটা যদি চলে যায়, তাহলে আমাদের নামাজের মধ্যে কি ঘটবে, বিঘ্ন ঘটবে। আমরা কয় রাকাত পড়লাম, কয় রাকাত পড়েছি, সূরা পড়ছি কি পড়ি নাই, এরকম কিন্তু আমাদের হতে পারে। তো এইরকম থেকে আমাদেরকে কি করতে হবে, বাঁচতে হবে। আমরা যদি দেখি আমাদের সামনে যদি কিছু এরকম আকর্ষিত জিনিস থাকে যেগুলো দেখলে আমাদের আকর্ষণটা সেদিকে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে রাখতে পারি, নামাজে চোখ বন্ধ করে রাখতে পারি। নচেত আমরা কি চোখ খোলা রাখবো, যেদিকে যখন যেদিকে দৃষ্টি রাখা দরকার আমরা সেদিকে দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ।